হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং আমার বিজনেস ভালো যাচ্ছে। সো প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেল গ্রো ওয়েলথের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো আমার চ্যানেলটা গ্রো করতেছে এবং আপনারা আমার ভিডিওতে ভালো রেসপন্স করতেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। সো আহ আজকে আমি কয়েকটা স্টক নিয়ে কথা বলবো, যেগুলো আগামী 6 মান্থে স্পার্ক করতে পারে। তা আমি সাধারণত আসলে মোমেন্টাম ইনভেস্টার উইথ লং টার্ম ফোকাসড। আমি ডে ট্রেডার অথবা টি3 টি4 এগুলো আসলে খুব বেশি ফোকাস করি না, বাট যদি হয়ে যায় ওকে। সো আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে যে মিড টার্ম টু লং টার্ম, যেটা আসলে 3 মান্থ টু 6 মান্থ প্লাস 1 ইয়ার প্লাস ফর লং টার্ম। তো এরকম স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করি। তো আমার গত 2 দিন অ্যানালাইসিস করে আমি কিছু স্টককে আইডেন্টিফাই করেছি বেসড অন সাম ক্রাইটেরিয়া, তো যেগুলো আশা করি নেক্সট 6 মান্থের মধ্যে স্পার্ক করবে এবং হয়তো ভালো একটা রিটার্ন আসতে পারে। সো সেই স্টকগুলো নিয়ে কথা বলবো। সো চলেন আমরা ডিসকাশন শুরু করি। আর ডিসকাশন শুরুর আগে আমি ডিসক্লেমারটা বলে নেই। সো আমি এই ভিডিও তৈরি করতেছি শুধুমাত্র আমার লার্নিং পারপাসে এবং ইনফরমেশন শেয়ারিং পারপাসে। সো এটা কোনো বাই অ্যান্ড সেল ডিরেকশন ইন্ডিকেট করে না। কিন্তু আপনারা যারা নিজেরা বাই অ্যান্ড সেল করবেন, অবশ্যই নিজেরা অ্যানালাইসিস করবেন, নিজেদের বাইং অ্যান্ড সেলিং ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে স্টকে ইনভেস্ট করবেন। আর শেয়ার মার্কেট রিস্ক কি, এখানে জেনে বুঝে শিখে বিনিয়োগ করাটাই শ্রেয়। সো এটা হচ্ছে আমার পরামর্শ। তো চলেন আমাদের ডিসকাশনের আজকে প্রথম যে স্টকটা। সো প্রথম স্টকটা হচ্ছে যে যেটা আমি দিয়েছি, যদিও এই স্টকটা মার্কেট একটু স্লো এবং আহ, গত 1-1.5 বছর খুব বেশি মুভ করেনি, কিন্তু রিসেন্ট মার্কেট ট্রেন্ড এবং রিসেন্ট মার্কেট নিউজ যেহেতু ফান্ডামেন্টাল স্টক ফোকাস করতেছে উইথ লো পি, এবং আমাদের প্রেজেন্ট কমিশনও কিছু কিছু নতুন নতুন রুলস ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছে। তো সেই পার্সপেক্টিভ থেকে এই স্টকটা একটা ভালো সিলেকশন হতে পারে। আর আরেকটা বিষয়, টেকনিক্যালি স্টকটা আহ মানে রিসেন্টলি একটা ডিমান্ড শো করতেছে উইথ এ পজিটিভ ট্রেন্ড। স্টকটা হচ্ছে যে দা একমি ল্যাবরেটরিজ লিমিটেড, এটা ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা স্টক। আমি এটা মান্থ উইকলি ক্যান্ডেলটা চার্টটা শো করতেছি। সো উইকলি চার্টে এটা আসলে অলরেডি একটা গোল্ডেন ক্রস ওভার দিয়ে দিয়েছে, দিয়ে স্টকটা উপর আপ ট্রেন্ডে মুভ করতেছে উইথ গুড ভলিউম। তো অনেকদিন থেকে যেহেতু স্টকটা মুভ করে না এবং এবং একটা নির্দিষ্ট রেঞ্জে আছে, সো আমার মনে হচ্ছে যে হয়তো এইবার স্টকটার কিছু একটা হতে পারে। বিকজ আগে স্টকটা সর্বোচ্চ প্রাইস ছিল 126 বা 30 টাকার মধ্যে, কিন্তু স্টকটার ফান্ডামেন্টাল এবং আর্নিং, মানে আর্নিং খুবই ভালো। আমি ফান্ডামেন্টালে আছি। সো টেকনিক্যাল চার্টে আমার এই স্টকটা খুব ভালো লেগেছে এবং ওয়াচ লিস্টে রাখা যায়, যে কারণে আমি রেখেছি। সো আপনি রাখবেন কিনা এটা আপনার ব্যাপার, বাট আমার কাছে মনে হচ্ছে যে ফর দ্য টাইম বিং দিস ক্যান বি এ গুড চয়েস ফর ফর এ 6 মান্থ ইনভেস্টমেন্ট, ফর এ 6 মান্থ ইনভেস্টমেন্ট। স্টকটা যদি আমরা ফান্ডামেন্টাল দেখি, স্টকটা প্রতি বছর ভালো ডিভিডেন্ড দেয় 35%, এবং লাস্ট ইয়ারও 35% ডিভিডেন্ড, কনসিস্টেন্ট 35% ডিভিডেন্ড দিচ্ছে। এবং স্টকটার ইপিএস 3 কোয়ার্টারে 9 টাকা 40 পয়সা, এবং গত বছর ছিল ইপিএস 11 টাকা 48 পয়সা। সো এবার 3 কোয়ার্টারে হয়তো 12 টাকা পার হয়ে যাবে। তো সাধারণত আমি উইক ফান্ডামেন্টাল স্টক নিয়ে অ্যানালাইসিস করি না বা নিজেও ইনভেস্ট করি না, এবং অন্য কেউ উইক ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করতে পরামর্শ দেই না। তো এই স্টকটা যেহেতু ফান্ডামেন্টালি অনেক সাউন্ড স্ট্রং, ইপিএস ভালো, এনএভি ভালো, এনএভি 126 টাকা, 126 টাকা এনএভি, 11 টাকা 48 পয়সা ইপিএস, উইথ 40% ডিরেক্টর পোর্শন, উইথ 32% ইনস্টিটিউশনাল পোর্শন। রিসেন্ট ফরেন ইনভেস্টর স্টকটা তাদের নজরে এসেছে। সো ফরেন ইনভেস্টর আগে ছিল না, কিন্তু লাস্ট কোয়ার্টারে মানে লাস্ট মান্থে এটাতে কিছু ফরেন ইনভেস্টর ইনভেস্ট করেছে। তার মানে ফরেন ইনভেস্টরদের চোখে স্টকটা অলরেডি চলে এসেছে, এবং স্টকটা এখনো মানে বলার মতো বাড়েনি। মানে ইয়ারলি রেঞ্জ 68 টাকা থেকে 88 টাকা। সো এখন 85 থেকে 86 রেঞ্জে স্টকটা মুভ করতেছে, হুইচ ইজ ভেরি লুক্রেটিভ জোন।
যদি আরেকটু ইনডেপথ ফান্ডামেন্টাল দেখি, ইনডেপথ ফান্ডামেন্টাল যদি দেখি আমরা, তাহলে দেখেন স্টকটা প্রতি বছর কিন্তু একটা আর্নিং মানে রেভিনিউ গ্রোথ আছে 9%, 14%, 18%, মানে লাস্ট ইয়ারে 15% একটা রেভিনিউ গ্রোথ ছিল। তো এই স্টকটার গ্রোস প্রফিটও ভালো, গ্রোস প্রফিট ভালো, অপারেটিং ইনকাম ভালো। একটা জিনিস একটু নেগেটিভ মনে হচ্ছে, বাট অতটা নেগেটিভ না, সেটা হচ্ছে যে ইন্টারেস্ট এক্সপেন্স, মানে স্টকটার ভালো অ্যামাউন্টের লোন নেওয়া আছে এবং এই বছরে তারা 313 কোটি টাকা ইন্টারেস্ট এক্সপেন্স পে করেছে, যেটা মানে ইন্টারেস্ট আছে লিভারেজ। যদি মার্কেট ভালো থাকে এবং কোম্পানি যদি তার ইন্টারেস্টকে বা ইন্টারেস্ট মানে লোনকে যদি ভালোভাবে কাজে লাগাতে পারে ফর রেভিনিউ অ্যান্ড সেলস, তাহলে এই ইন্টারেস্ট একটা লিভারেজ হিসেবে কাজ করে। বাট ইন কেস যদি কোম্পানি পারফরমেন্স খারাপ হয় এবং যদি ভালো সেল করতে না পারে, তখন এই ইন্টারেস্ট এক্সপেন্সটা কোম্পানির জন্য একটা বার্ডেন হয়ে যায়। তো এই কোম্পানির ক্ষেত্রে যেহেতু প্রতি বছর রেভিনিউ গ্রোথ আছে, রেভিনিউ ভালোভাবে গ্রো করতেছে, সো আমার কাছে এই ইন্টারেস্ট আপাতত কোনো সিগনিফিকেন্ট কিছু মনে হচ্ছে না। আর নেট ইনকাম টু কমন স্টক দেখেন, আগে 156 কোটি টাকা ছিল 2021-এ, 156 কোটি টাকা, সেটা এই বছর 266 কোটি টাকা। তার মানে প্রতি বছর কিন্তু একটা ভালো সিগনিফিকেন্ট গ্রোথ আছে নেট ইনকামে। আর ইপিএস এখন যেটা শো করতেছে মানে একটা নির্দিষ্ট টার্মে আসলে এখানে 12 টাকা 60 পয়সা। সো মানে ইপিএস একটা ভালো গ্রোথ শো করতেছে। এনিওয়ে, সো দিস ক্যান বি এ গুড সিলেকশন ফর নেক্সট 6 মান্থ। দেখা যাক কি হয়। সো এটা আমার ওয়াচ লিস্টে থাকবে। সেকেন্ড স্টক যেটা আমি আমার ওয়াচ লিস্টের জন্য ডিসাইড করেছি, তো এটার মান্থলি ক্লোজ ওভারটা এখনো হয়নি, সো আমি মান্থলি ক্যান্ডেলটা শো করছি। মান্থলি ক্লোজ ওভারটা হয়নি, কিন্তু মান্থলি ক্লোজ ওভার হবার পথে উইথ পজিটিভ ভলিউম, সো ভলিউম ইনক্রিজ করতেছে। স্টকটার নাম নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ফ্রম ফার্মাসিউটিক্যাল সেক্টর। সো এটা আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি বিকজ স্টকটা তার ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ড কনফার্ম করেছে। এটা উইকলি চার্টে, এটা মান্থলি চার্টে, এটা ডে চার্টে, সব চার্টই স্টকটা তার আপ ট্রেন্ড কনফার্ম করেছে। সো আমরা যদি একটু উইকলি চার্টটা দেখি, হ্যাঁ, উইকলি চার্টও দেখেন খুবই সিগনিফিকেন্ট, মানে খুব একটা কিলার কিলার লুকে দেখা যাচ্ছে। দেখেন এখানে মানে বাউন্স ওয়ান, বাউন্স টু, বাউন্স থ্রি, বাউন্স ফোরে গিয়ে আগের সব রেজিস্ট্যান্স কে ব্রেক করে নতুন একটা জোন ক্রিয়েট করেছে এবং সেখানে অপারেটর জোন ক্রিয়েট করে স্টকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মুভিং অ্যাভারেজের উপরে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে। এই যতক্ষণ পর্যন্ত স্টকটা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত স্টকটাকে আমরা আপ ট্রেন্ডের স্টক বলতে পারি। এবং প্রাইসটাও 75, যদিও এটা অলরেডি 52 থেকে 75 পর্যন্ত মুভ করেছে, একটা একটা স্পার্ক অলরেডি আছে, কিন্তু ফার্দার স্কোপ টু গ্রো। সো এটা আমি আগামী 6 মাসের জন্য আমার অস্তিত্ব রাখতেছি। আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন, বাট দিস ক্যান বি এ গুড চয়েস ফর নেক্সট 6 মান্থ। এবং যদি স্টকটার আমরা ফান্ডামেন্টাল দেখি, ফান্ডামেন্টাল স্টকটা প্রতি বছর ডিভিডেন্ড দিচ্ছে, গত 2 বছর 14% করে ডিভিডেন্ড দিচ্ছে। এবং এবার 3 কোয়ার্টার ইপিএস 4 টাকা 59 পয়সা, যেটা আগে ছিল 4 টাকা 56 পয়সা ফর ফোর্থ কোয়ার্টার। মানে এবার ইপিএস টা গ্রো করবে আরেকটু, হয়তো এটা 6 বা 6.5 হয়ে যেতে পারে। আর এখানে কিন্তু দেখেন প্রতি বছর 2 টাকা 3 টাকা 3 টাকা 4 টাকা, মানে একটা ইপিএস এর কিন্তু একটা ভালো গ্রোথ আছে প্রতি বছর, সাথে ডিভিডেন্ড দিচ্ছে প্রতি বছর। আর এই স্টকটাতে সবচেয়ে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং থিং হচ্ছে যে এই স্টকটাতে ভালো পরিমাণে ফরেন ইনভেস্টর আছে। 19.63% ফরেন ইনভেস্টর এই স্টকটাতে আছে, যেটা একটা সিগনিফিকেন্ট থিং। এবং এটা আমাদের স্টক এক্সচেঞ্জের হয়তো থার্ড লার্জেস্ট হোল্ডিং ফ্রম ফরেন ইনভেস্টর। ব্র্যাক ব্যাংক আছে, স্কয়ার ফার্মা আছে এবং নাভানা আছে। এই এই তিনটাতে আসলে ফরেনদের এক্সপোজার বেশি। সো এটাতে ফরেন এক্সপোজার আছে ভেরি গুড, লাইক একটা ভালো অ্যামাউন্টে। ইনস্টিটিউশনাল পোর্শন বাড়ছে, কিন্তু ডিরেক্টর পোর্শন কমছে, বিকজ গত মাসে ডিরেক্টরদের একটা মানে নিউ ডিরেক্টর অ্যাপয়েন্ট হয়েছে, যে কারণে তাদের শেয়ার দরকার ছিল, হয়তো তারা একটু অফলোড করেছে, কিন্তু ইনস্টিটিউশনাল পোর্শন বাড়ছে, ফরেন পোর্শন ওকে। সো পাবলিক পোর্শনটা 37%। সো এই নাভানা ফার্মাসিউটিক্যাল স্টকটা আমার ওয়াচ লিস্টে নেক্সট 6 মান্থ থাকবে এবং আমি হয়তো সময়ের সুযোগে
মানে কখন কিনবো বা কখন এন্ট্রি নিবো এটা আসলে ঠিক না, ডিপেন্ড করে ডে চার্টের উপরে। কিন্তু এই স্টকটা আমি নেক্সট 6 মান্থের জন্য আমার ওয়াচ লিস্টে রাখতে চাই। এবং নাভারা ফার্মার যদি আপনি আরেকটু ইনডেপথে দেখি, এটা কিন্তু প্রতি বছর একটা রেভিনিউ গ্রোথ আছে 14%, 28%, 24%। এবং রেভিনিউ গ্রোথের সাথে কিন্তু ইনকাম গ্রোথও আছে। নেট ইনকাম টু কমন স্টক কিন্তু ধরেন 47%, 35%, 30%, 13%, 20%, 35%। মানে প্রতি বছর একটা হেলদি পার্সেন্টেজ কিন্তু আহ কিন্তু ইনকাম গ্রোথ আছে উইথ ইপিএস গ্রোথ। ইপিএস এখানে 5 টাকা 6 পয়সা 60 পয়সা দেখাচ্ছে। এবং এটাও 47%, 35%, 4%, 34%, মানে একটা ভালো ইপিএস গ্রোথ প্রতি বছর শো করতেছে। সো যারা সেফ ইনভেস্টর, যারা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট পছন্দ করে, এই ধরনের স্টক তাদের জন্য চুজ করে ইনভেস্ট করে রাখলে লং টার্মে ভালো বেনিফিট পাওয়া যাবে। তো আমাদের পরবর্তী স্টক, এবার আমি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে যাচ্ছি। এটা আমার এই গত 4-5 মাসে সবচেয়ে আমি যে সেক্টরটা নিয়ে বেশি কথা বলেছি, লাইফ ইন্স্যুরেন্স। এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকে আমি 2টা 3টা স্টক আমি আমার পোর্টফোলিওতে অলরেডি রেখেছি ভালো পরিমাণে। তার ভিতরে এই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স একটা। এই ইন্স্যুরেন্সটা যখন মান্থলি ক্রস ওভার দেয়, নর্মালি যখন মান্থলি ক্রস ওভার দেয় তখন একটা ভালো অ্যামাউন্টের গেইন করে। এবং এই এই স্টকটা মান্থলি ক্রস ওভার দেওয়ার পথে, এখনো হয়নি, কমপ্লিট হয়নি, হয়তো আগামী মাসের মধ্যে মান্থলি ক্রস ওভারটা কমপ্লিট হয়ে যাবে বলে একটা ভালো স্পার্ক করার সম্ভাবনা আছে। সো এটা আমার ওয়াচ লিস্টে আছে এবং আমি অলরেডি এটা ইনভেস্ট করেছি ভালো অ্যামাউন্টের, আমার পোর্টফোলিওতে অলরেডি আছে এবং কিছু প্রফিটও আছে। আমি 78-79 জনে স্টকটাতে এন্ট্রি নিয়েছি। এবং আমার ইচ্ছা আছে আমি আরো কিছু আমার পোর্টফোলিওতে আরো কিছু এই স্টকটাকে রাখবো আর কি। সো এটা বিকজ আমার মেইন থিং হচ্ছে যে এই স্টকটা অলরেডি তার বটম বুঝে দিয়েছে, যে স্টকটা সাধারণত 68 টাকার নিচে সহজে যায় না। মানে এখানে যে 68 মানে 65 জন ধরতে পারি, মানে 65 জনের নিচে সহজে যায় না। এবং এটা তার লোয়েস্ট বটম সে অলরেডি বলে দিয়েছে। এখন টপ কত হবে এটা আসলে ডিপেন্ড করে, সময়ই বলে দিবে। এবং সে টপিক দিকে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। ম্যাকডি এবং আরএসআই দুইটাই পজিটিভ। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং যদি স্টকটা আমরা ফান্ডামেন্টাল, মানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমরা ফান্ডামেন্টালটা দেখি, স্টকটা প্রতি বছর ডিভিডেন্ড দেয়। 2017-তে 25% ডিভিডেন্ড দিয়েছিল, 22-এ 30%, 23-এ 30%, এবং 25-এ 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এবং অলরেডি সবার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে, আমিও ডিভিডেন্ড পেয়েছি। আর স্টকটার কনসিস্টেন্ট ডিভিডেন্ড, মানে ডিভিডেন্ড দেয়। একটু ইনস্টিটিউশনাল পোর্শন লাস্ট মান্থে যদিও একটু কমেছে, বাট নট সিগনিফিকেন্ট। সো ওটা তো বেশি ইম্পর্টেন্স দেওয়ার মানে কোনো কারণ দেখি না। এবং বাট টেকনিক্যালি স্টকটা লুকস ভেরি গুড। এবং আগামী 6 মান্থ এটা আমার ওয়াচ লিস্টে থাকবে। আমি অলরেডি পজিশন নিয়েছি এবং হয়তো আগামীতে সুযোগ পেলে, টাকা ক্লিয়ার হলে বা কিছু টাকা যদি ম্যানেজ হয় অন্যান্য সাইড সুইট থেকে, তাহলে হয়তো এই স্টকটা আমি আরো হোল্ডিং বাড়াবো। আমার আরে নেক্সট চয়েস হচ্ছে যে ঠিক লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকেই মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। এবং এটা আসলে মান্থলি ক্রসওভারের পথে। স্টকটা তার বটম অলরেডি বলে দিয়েছে, যে স্টকটার বটম বটম হচ্ছে যে যদি আমরা ডিসেম্বর 50 টাকা, সো 50 টাকার নিচে সহজে স্টকটা যাবে না। এবং তারপর থেকে স্টকটা আপ ট্রেন্ড ধরেছে এবং ম্যাকডি আরএসআই পজিটিভ। সো এই মেঘনা লাইফ ইন্স্যুরেন্স আমার ওয়াচ লিস্টে আছে গত 2 মাস থেকে, এবং আমি আগামী 6 মাস এই স্টকটা আমার ওয়াচ লিস্টে রাখবো। এবং আশা করি হয়তো স্টকটা থেকে ভালো রেসপন্সও পাওয়া যাবে। যদি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর মুভ করে, তাহলে এই স্টকটা থেকে ভালো রেসপন্স পাওয়া যাবে। আমার পরবর্তী সিলেকশন রূপালী ইন্স্যুরেন্স, এটা জেনারেল ইন্স্যুরেন্স, নট লাইফ। রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর থেকে। এই স্টকটা অলরেডি মান্থলি ক্লোজ ওভার দিয়ে দিয়েছে এবং আমি অলরেডি স্টকটাতে পজিশন নিয়েছি এই 28 জনে। আমি গত 1 সপ্তাহ আগে স্টকটাতে পজিশন নিয়েছি, নিয়ে ওয়েট করতেছি। বাট স্টিল স্টকটা, মানে মান্থলি চার্ট, আরএসআই লুক ভেরি স্ট্রং অ্যান্ড পজিটিভ। সো যেহেতু জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর ভালো মুভ করতেছে, ভালো প্রফিট দিচ্ছে, অনেক স্টক 2 গুণ 3 গুণ হয়ে গেছে। তো যে স্টক গুলো এখনো এই জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর থেকে এখনো বাড়েনি, তার ভিতরে এই রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মানে রূপালী ইন্স্যুরেন্স একটা। সো এই রূপালী ইন্স্যুরেন্স হয়তো সুযোগ আছে সামনে। লেটস সি কি হয়।
এবং এরপর আমার পরের সিলেকশন হচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্স, এটাও জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর থেকেই। কারণ জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে অনেক স্টক ডাবল হয়ে গেছে, কিন্তু কিছু কিছু স্টক আছে স্টিল অতটা বাড়েনি বা বাড়ার প্রিপারেশন নিচ্ছে। তার ভিতরে রিপাবলিক ইন্স্যুরেন্স একটা, এটা মান্থলি ক্লোজ ওভার দিয়ে দিয়েছে এবং আপ ট্রেন্ডে মুভ করতেছে। হয়তো যদি মার্কেট ভালো থাকে এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর পজিটিভ থাকে, তাহলে এই রিপাবলিক ক্যান বি এ গুড চয়েস ফর নেক্সট 6 মান্থ। ম্যাকডি এবং আরএসআই পজিটিভ। এবং আমার এই আজকের শেষ চয়েস এবং মানে আহ, শেষ চয়েস হচ্ছে ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনাইটেড জেনারেল ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সটাও মানে অন্যান্য ইন্স্যুরেন্স যেমন অনেক বেড়েছে, সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর থেকে এই ইন্স্যুরেন্সটা এখনো বাড়েনি। মানে এটা 45 থেকে 47-এর মধ্যে ঘোরপ্যাচ খাচ্ছে, কিন্তু খুব খুব মানে স্লোলি একটা মান্থলি ক্রস ওভার কিন্তু দিয়ে গেছে, এটার মান্থলি ক্রস ওভার হয়ে গেছে। হয়তো এই সেক্টর থেকে এই ইন্স্যুরেন্সটা হয়তো যদি সেক্টর পজিটিভ থাকে, তো খুব তাড়াতাড়ি একটা রেসপন্স এই স্টকটাতে পাওয়া যাবে আর কি। এবং এটা যদি একটু ফান্ডামেন্টাল দেখি, ফান্ডামেন্টালি ওটা ভালো, এটার আর্নিংস ভালো, প্রতি বছর ডিভিডেন্ড দেয়, এবছর 15% ডিভিডেন্ড দিয়েছে। পি রেশিও কম, মাত্র 11 পি রেশিও। আর এবছর প্রথম কোয়ার্টারে যদিও একটু আর্নিংস কম, বাট আশা করি আগামী 3 কোয়ার্টারে এটা ওভারকাম করবে। আর ইপিএস এর একটা কনসিস্টেন্ট গ্রোথ আছে, যদি দেখেন যে এখানে কিন্তু ইপিএস এর একটা কনসিস্টেন্ট গ্রোথ আছে, 1 টাকা 65 পয়সা, 75 পয়সা, 2 টাকা 26 পয়সা, 3 টাকা। সো ইপিএস এর একটা কনসিস্টেন্ট গ্রোথ আছে। এবং ডিরেক্টর পোর্শন আছে, ডিরেক্টর পোর্শন বেশি, কোম্পানি 60%, ইনস্টিটিউশনাল পোর্শন 20%-এর বেশি, পাবলিক পোর্শন কম, মানে মাত্র 20% স্টক এটা পাবলিকের। সো এই স্টকটাতে একটু ডিমান্ড ক্রিয়েট হলে স্টকটা মুভ করার সম্ভাবনা আছে। সো আজকের মতো আমার ডিসকাশন এতটুকুই। আমি আহ, সপ্তাহে একটা বা দুইটা ভিডিও বানাই অফ ডেতে, শুক্রবার শনিবারে। অন্যান্য দিন আমার অফিস থাকে, তো যারা অন্যান্য অফিস ডেতেও আমার সাথে কানেক্টেড থাকতে চান, আমার ফেসবুক আইডি এই যে সামিউল ইসলাম, এবং আমি এখানে রেগুলার পোস্ট করে থাকি। যেমন এই গতকাল আমি ইন্ডেক্স একটা আপডেট দিয়েছিলাম। সো তারপরে আমি তার আগে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ইন্ডেক্স একটা আপডেট দিয়েছিলাম। সো আমি এখানে পোস্ট করে থাকি। আর আমাকে অনেকে ফেসবুকে নক দেয়, নক করে মানে মেসেঞ্জারে নক দিয়ে প্রাইস জানতে চায়, বা আমি আসলে মেসেঞ্জারে রেসপন্স করি না। বাট যদি কেউ আমার সাথে কথা বলতে চান, আমি তার জন্য একটা স্লট ফ্রি করতে পারি, ওয়ান টু ওয়ান কথা বলতে পারি। আহ, মানে ইনভেস্টমেন্টের উদ্দেশ্য বা ইনভেস্টমেন্টের পারপাস এবং ইনভেস্টমেন্ট নিয়ে কিছু কথা বলা যেতে পারে। সো তার জন্য আমি একটা স্লট দিতে পারি, কিন্তু আমি সাধারণত এই যে মেসেঞ্জারে আমি রেসপন্স করি না। এনিওয়ে, সো সবাই ভালো থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল আমি গ্রো করাচ্ছি, আপনাদের সহযোগিতা দরকার। সো আপনাদের সহযোগিতা পেলে আমি আশা করি আমার এই চ্যানেলটাকে গ্রো অ্যানুয়ালকে আমি অনেক দূর নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে।